পুলিশ প্রহরায় চলাচল করা ১৮ মন্ত্রীকে এখন থেকে এসকর্ট ছাড়াই চলতে হবে, কারণ চলাচলের সময় তাদের সামনে থাকা পুলিশের গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে কেবল ৬ জন মন্ত্রী ও ১ জন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এই সুবিধা পাবেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর ইচ্ছায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঢাকা মহানগর পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ঢাকার বাইরে সফরে গেলে প্রয়োজন অনুযায়ী সব মন্ত্রীর জন্য নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বর্তমানে রাজধানীতে এসকর্ট সুবিধা বহাল রয়েছে ৬ মন্ত্রী ও ১ উপদেষ্টার। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। পুলিশ জানিয়েছে, ১৮ জনের এসকর্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে মন্ত্রীদের নিরাপত্তায় নিয়োজিত থাকা ৯০ পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। আগে এ কাজে প্রায় ১২০ জন পুলিশ সদস্য যুক্ত থাকলেও এখন থাকছেন ৩০ থেকে ৩৫ জন। সঙ্গে এসকর্টের গাড়ি ব্যবহার ২৫টি থেকে কমে ৬০টিতে নেমেছে। এ দায়িত্ব থেকে মুক্ত গাড়ি ও জনবল পুলিশের অন্য কাজে লাগানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, জ্বালানি সাশ্রয়, পুলিশের যানবাহন স্বল্পতা এবং প্রোটোকলের বহর ছোট করার সরকারি ইচ্ছা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজধানীতে যানজটও অনেকটা কমে যাবে বলে আশা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।